আসসালামু আলাইকুম। আজ চলে এসেছি কোরবানির গোশত দিয়ে ভুনা খিচুড়ি। প্রথমে ডালটা ভেজে নেব, তারপরে কড়াই তেল গরম করে এর মধ্যে কুচানো পেঁয়াজ আর সাথে কুচানো লঙ্কা দিয়ে দেব। দেওয়ার পরে এগুলো ভালোভাবে ভাজতে থাকবো। এটা ভালোভাবে ভেজে নেবো একদম বাদামি রং করে। তারপরে এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আদা রসুনের পেস্ট দেওয়ার পরে এটা ভালোভাবে ভাজতে থাকবো। আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে নুন, লঙ্কা, হলুদ গুঁড়ো, গোলানো পানিটা দিয়ে দেব। পানিটা দেওয়ার পরে এটা ভালোভাবে নাড়তে থাকবো। নাড়ার পরে এটা যখন অল্পভাবে ফুটে আসবে তখন এর মধ্যে বাঁধাকপি আর আলু কাটা দিয়ে দেব। বাঁধাকপি আর আলুটা দিয়ে যখন এটা ফুটে যাবে তখন এটাকে ভালোভাবে নেড়ে দেব যাতে ধরে না যায়। আর ভালোভাবে একটু কষিয়ে নেব যাতে লঙ্কা হলুদ গন্ধ না থাকে। তারপরে এর মধ্যে কোরবানির গোশত দিয়ে দেব। পরিমাণ মতো গোশত দেওয়ার পরে এটি আবার ভালোভাবে কষাতে থাকবো। এটা যখন ভালোভাবে কষিয়ে নেবো, কেননা এর মধ্যে যাতে কোনো গন্ধ না থাকে। তারপরে এর মধ্যে ধুয়ে রাখা চাল আর ডাল দিয়ে দেব। চাল আর ডাল দেওয়ার পরে এটা আবার ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম দিয়ে রাখবো। তার মধ্যে ভেজে রাখা ডালটা দিয়ে দেব। ভেজে রাখা ডালটা দেওয়ার পরে এটা আবার ভালোভাবে মিশিয়ে নেব যাতে নিচে ধরে না যায়, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আর গ্যাসের আঁচটা মিডিয়াম রাখতে হবে, মিডিয়াম টু লো রাখতে হবে। তারপর এটা ভালোভাবে কষিয়ে নিয়ে গরম মশলা দিয়ে দেব যাতে কোনো রকম গন্ধ না থাকে। আর এই গরম মশলাটা দিলে ভালো রকম স্বাদ হয়, যাতে খেতে আরও ভালো লাগে। গরম মশলাটা দেওয়ার পর আবার এভারেস্টের মাটনের মশলা দিয়ে দেব। এতে এভারেস্টের যে কোনো মশলা দিতে পারেন, গরম মশলা হলেই হবে। তারপরে এটা ভালোভাবে কষিয়ে নেবো এতে কোনো গন্ধ না থাকে। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা দেওয়ার পরে গ্যাসের আঁচটা একটু জোরে দিয়ে দেবো যাতে এটা ফুটে আসবে তাড়াতাড়ি। পানি দেওয়ার পরে ভালোভাবে সব জায়গায় মিশিয়ে নিচ্ছি যাতে সমানভাবে সব জায়গায় পানি লাগে, নিচে না যেন পুড়ে যায়। পানি দেওয়ার পরে এটা ভালোভাবে ঢেকে নেবেন যাতে একবার খুলে দেখবেন নিচে না যেন ধরে যায়। তারপরে আমার তৈরি হয়ে যাবে একটা হেভি টেস্টফুল ঘোনা খিচুড়ি।